নমস্কার বন্ধুরা, রাধে রাধে। সকলকে ভক্তমঞ্জুরির পক্ষ থেকে জানাই স্বাগতম। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য। ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন যে এই পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, পূজ্য দেবতা এবং বিধি বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। আর পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী নাম হলো সফলা। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, তোমার প্রতি স্নেহবশত আমি এই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেই রকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। আর যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা একাদশী। নাগেদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে গরুড়, মানুষদের মধ্যে ব্রাহ্মণ এবং দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, সেই রকমই প্রত্যেকটা ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ। যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধনলাভ এবং পরে মুক্তিলাভ হয়। হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, শুধুমাত্র এই সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসেই প্রাপ্ত হওয়া যায়। এবার আসি মূল বিষয়, ব্রত মাহাত্ম্য। মহিষ্মত নামে এক রাজা ছিলেন। তিনি তার 4 পুত্র ছিল। 4 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান ইত্যাদি অসৎ কাজে রত ছিল এবং ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের সর্বদা নিন্দা করত। রাজা এসব দেখে অত্যন্ত ক্ষুব্ধ হলেন এবং তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভককে রাজ্য থেকে বিতাড়িত করলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে লুম্ভক গভীর বনে প্রবেশ করল। সেখানে সে সর্বদা জীব হত্যা ও চুরি করে জীবন ধারণ করতে লাগল। কিন্তু কিছুদিন যাওয়ার পর একদিন সে প্রহরীদের কাছে ধরা পড়ল। যেহেতু সে রাজপুত্র, তাই প্রহরীদের কাছে ধরা পড়ার পরেও তিনি অনায়াসেই মুক্তি পেয়ে গেল। মুক্তি পাওয়ার পর সে আবারও সেই বনে ফিরে এলো এবং চুরি করে, জীব হত্যা করে এবং ফল আহার করে দিন যাপন করতে লাগল। ওই বনে বহু বছরের একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। ওই বৃক্ষে শ্রীকৃষ্ণ অর্থাৎ ভগবান বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল। আর ওই বৃক্ষের নিচে এই পাপ বুদ্ধি লুম্বক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য প্রভাবে সে পৌষ মাসের দশমীর দিন অনাহারে দিন কাটালো, শুধুমাত্র ফল আহার করেই দিন কাটালো। রাত্রিতে তার শরীরের এমনই অবস্থা হলো যে সে মৃতপ্রায় হয়েই ওই বৃক্ষের তলায় শুয়ে রইল। পরদিন সে এতই ক্লান্ত ছিল যে দিন হয়ে গেলেও তার চেতনা ফিরল না। দুপুরের দিকে অত্যন্ত ক্ষুধায় তার চেতনা ফিরল। তারপর সে ক্ষুধা নিবারণের জন্য বন থেকে কিছু ফল সংগ্রহ করে নিয়ে এলো। ফল নিয়ে এসে আবারও সে বিশ্রাম নেওয়ার জন্য ওই গাছের তলায় শুয়ে পড়ল। রাত্রিতে সে ক্ষুধার জন্য এতই দুর্বল হয়ে পড়ল যে শেষ পর্যন্ত ফলগুলি নিয়ে ভগবানের উদ্দেশ্যে তিনি অর্পণ করে বললেন, হে ভগবান, আমার কি গতি হবে? এই বলে সে ওই বৃক্ষটিকে বললেন যে, হে লক্ষ্মীপতি নারায়ণ, আমার কি গতি হবে? আমি কিভাবে বাঁচব? আমার প্রতি আপনি প্রসন্ন হন, আমার এই ফলগুলি আপনি গ্রহণ করুন। এইভাবে অনাহারে ও অনিদ্রায় তিনি রাত্রি যাপন করলেন। ভগবান নারায়ণ তার এই রাত্রি যাপনকে একাদশী রাত্রি জাগরণ এবং ফলগুলোকে নিবেদনকে তিনি পূজা বলে গ্রহণ করলেন। এরপর আকাশে দৈববাণী হলো যে, লুম্ভক, তুমি সফলা একাদশীর পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। তারপর এই দৈববাণী শোনার পর
লুম্ভক দিব্যরূপ লাভ করলো, তার সমস্ত পাপ বুদ্ধি দূর হলো, সে আবার নিষ্কণ্টক রাজ্য লাভ করলো। এবার রাজ্যে গিয়ে স্ত্রী পুত্রের সঙ্গে কিছুকাল রাজ্য সুখ ভোগ করলো। তারপর পুত্রের হাতে সমস্ত দায়িত্ব অর্পণ করে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। অবশেষে তার মৃত্যুর সময় সে অশোক অভয় অরণ্য লাভ করল। শ্রীকৃষ্ণ বলছেন, হে মহারাজ, এইভাবে যিনি একাদশী ব্রত পালন করেন তিনি জাগতিক সুখ এবং পরে মোক্ষ লাভ বা মুক্তি লাভ করেন। যারা এই ধরনের ব্রত করেন, যারা একাদশী ব্রত করেন, তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ মাহাত্ম্য শ্রবণ করলে বা পাঠ করলে তার রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন, যাতে এই সুন্দর ব্রত মাহাত্ম্যটি তারাও শ্রবণ করতে পারে। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।